হাদি সাহেবের জন্য দোয়া করি। এই মাদ্রাসার উন্নয়নে দীর্ঘদিন পর্যন্ত এখানে খেদমত করার সুযোগ যেন হয়, আর আপনাদেরকে নিয়ে মিলেমিশে উনি যেন চলতে পারে এবং মসজিদ মাদ্রাসার উন্নয়নে সব সময় যেন আপনাদেরকেও পাশে পায়। থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের উস্তাদদের মধ্যে থেকে পাগড়ি নেবেন হাফেজ মাওলানা নুরুদ্দিন সাহেব, নাজিমে তালিমাত। অনেকদিন যাবত আছেন, প্রায় 12 বছর। আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ বলি। এরপর যাদের শ্রম সবচাইতে বেশি হাফেজদের পিছনে, হাফেজ গড়ার কারিগর হাফেজ মাওলানা সুলাইমান সাহেব, শিক্ষক হিফজখানা। সুলাইমান সাহেব, হ্যাঁ আচ্ছা, হুজুরে একটু মাদ্রাসার ভিতরে আছেন। সুলাইমান সাহেব পাগড়িটা তুমি, আচ্ছা। পরের জন হাফেজ মাওলানা সাব্বির আহমদ সাহেব, শিক্ষক হেফজখানা। কই সাব্বির সাহেব কোথায়? দুজনে এই খেদমতে আছে। এরপর পাগড়ি নেবেন হাফেজ মাওলানা আরমানুজ্জামান সাহেব, শিক্ষক নুরানি বিভাগ। কোথায়? হুজুররা সবাই একটু ব্যস্ত তো, যার জন্য আপনারা আবার বিরক্ত না তো? হুজুররা সবাই মাদ্রাসায় মেহমানদের খেদমতে আছেন, যার জন্য হয়তো আসতে পারেন নাই। এরপরে পাগড়ি নেবেন হাফেজ মাওলানা সাদেকুল আলম, আমাদের মুয়াজ্জিন সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। এমন কেউ নেই যে চর খেজুরবাগ কেন পুরা কালীগঞ্জে ওনাকে চিনে না, ঠিকই না? হ্যাঁ, ও। এরপর পাগড়ি নেবেন হাফেজ মাওলানা কাউসার আহমদ সাহেব, শিক্ষক নাজেরা বিভাগ। এরপর পাগড়ি নেবেন আমাদের সম্মানিত মাদ্রাসার শিক্ষক এবং খাদেম সাহেব হাফেজ মোহাম্মদ ওয়ালিদ হুসাইন। আমাদের খাদিম সাহেবও হাফেজ এবং মাদ্রাসায়ও শিক্ষক। আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করুন, আমিন বলি। আপনাদের অন্তরের ভালোবাসা চাই এবং দোয়া চাই যেন আমরা সকলেই মিলেমিশে এমন প্রত্যেক বছর অন্ততপক্ষে একজন হলেও আপনাদেরকে এমন হাদিয়া সামনে এনে সবার সামনে দিতে পারি। এরপর আরেকটি কথা না বললেই নয়, যাদের শ্রম, সবাইকে তো আর সম্ভব নয়, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তারা আজকে দুনিয়ার জমিনে নেই। হ্যাঁ, আসছে সুলাইমান সাহেব কোথায়? হুজুর সুলাইমান সাহেব আসছেন এবং সাব্বির সাহেব, ওনারা দুজন হেফজখানার শিক্ষক, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা হাফেজদেরকে দেখতে পেরেছি। এই হচ্ছে আমাদের সুলাইমান সাহেব আর আমাদের সাব্বির সাহেব। আমাদের মাদ্রাসার জন্য যারা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, একেবারে বয়সের বার্ধক্যের দিকে চলে গিয়েছেন, মুরব্বী, তারপরেও মাদ্রাসাকে অত্যন্ত দিল থেকে মহব্বত করেন, ভালোবাসেন। মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, তারাও মাদ্রাসার জন্য যে কোনো মুহূর্তে আপনাদের কাছে গিয়ে হাত পাতেন। ওনাদের কৃতজ্ঞতা একটু আদায় না করলে নয়, ওনাদের মানে প্রতিদান নয়, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ওনাদের একটু কৃতজ্ঞতা বলেন বা হাদিয়া বলেন। আমাদের সহ সভাপতি শহীদুল ইসলাম ভাই, একটি জায়নামাজ হাদিয়া দেওয়া হয়েছে। ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সহিত। আমাদের সহ সভাপতি মাদ্রাসার উনি এমন কোনো কাজ নাই যে কাজের কথা বললে উনি নিজে উদ্বুদ্ধ হয়ে না করেন। আরেকজন, আর 2 জন আছে, আরেকজন নাসির ভাই, আমাদের মেহমানদের হাত থেকে হাদিয়া গ্রহণ করবেন আমাদের মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব। আরেকজন আমাদের সহসভাপতি সাহেব মান্নান আলী সাহেব, ওনাকে চিনেন আপনারা, উনি অসুস্থ, বাসায় আছেন, উনি আসতে পারেন নাই। ওনার হাদিয়াটা নাতি কোথায়?
হাফেজ আব্দুল কাদির, ওনার নাতে আমাদের এখান থেকে হাফেজ হয়েছে। এলাকার যারা আছেন গার্ডিয়ানদেরকে বলবো সন্তানদের প্রতি সচেতন থাকবেন, আর কিছু বললাম না। সন্তানদের প্রতি সচেতন থাকবেন, সন্তান যেন আপনার দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহর দিন আল্লাহর পথে চলতে পারে। পারবো তো ইনশাআল্লাহ? আপনার সন্তান, আমি মনে করি আপনার সন্তান আপনার জন্যই নষ্ট হবে, আবার আপনার জন্যই বড় আলেম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, আমিন। এই পর্যায়ে আর বিলম্ব করব না, আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার কণ্ঠ শুনলে হৃদয় গলে যায়, যার কথা শুনলে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, এমন একজন ব্যক্তি।